মেয়ের পেটের ব্যথা আমি আজীবনের জন্য ভালো করে দিলাম। লোকটা শূন্য বড় আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর কণ্ঠ তো কোনোদিন শুনি নাই আমি। কে আমাকে ডাক দিল? আমি দুধটা দেখি আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়েছে কিনা। এবারে মুসলমান আর মেয়ে বাড়ির দিকে দৌড়াই আসতে লাগলেন। আমার বাবা আজকে কোন ডাক্তারের কাছে গেলাম, যেই ডাক্তারে কোনো রিপোর্ট দিল না, ওষুধ দিল না, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মেয়ে দৌড়াইয়া বাড়ির থেকে আসতেছে, বাবাও দৌড়াইয়া মেয়ের কাছে যাইতেছে। বাপ মেয়ে দেখা হইল, বলতে লাগলো তোমার পেটের ব্যথা ভালো হয়েছে কিনা। বলে বাবা এমন ভালো হয়েছে আমি আগের মতো সুস্থ হয়ে গেছি। ভাই মুসলমান, ওই মেয়েটা ডাক দিয়ে বলে বাবা ওই ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাও। আমার বাপ্পাই জিন্দেগি আমি ডাক্তারের কাছে কাটাবো, আমি অন্য কোথাও যাব না। মেয়ে তো জানে না কারণ কি। তখন বাবা বলে মা এমন ডাক্তারের কাছে গেছি গো মা, যেই ডাক্তারের ঠিকানা আলেম ছাড়া কেউ বলতে পারবে না। বলে বাবা তুমি কোথায় গেছিলা? বলে ডাক্তার ছাড়া আমার রোগ ভালো হয়ে গেছে। আমার আল্লাহর এমন ক্ষমতা আছে কি না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? বিশ্বাস হয় কি না? বিশ্বাসের নামই গায়েবের প্রতি বিশ্বাস। বাপ মেয়ে পরামর্শ করতে লাগলেন, চলেন প্রথম সারিতে যে একা তাকে ওই লোকটার কাছে মনোসন্ধান পাওয়া যাবে। যেই ডাক্তারে আমার চিকিৎসা করে ভালো করছে ওই ডাক্তারের সন্ধান পাওয়া যাবে। আমি প্রথম লোকটাকে জিজ্ঞাসা করব, প্রথম লোকটা পাবো কোথায়? তোমরা গায়েবের প্রতি বিশ্বাস রাখো। এখন বলতে পারেন আমাকে হুজুর গায়েবের প্রতি কি বিশ্বাস রাখবো? গায়েব শব্দটা কি, কি জিনিস? আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জান্নাত দেখছেন, বিশ্বাস করেন? এই সকলে মনোযোগ দিয়ে শুনেন, একটা পয়েন্ট ছুটলে আর কথা ভালো লাগবে না। জান্নাত দেখছেন, বিশ্বাস করেন? জাহান্নাম দেখছেন, বিশ্বাস করেন? কবর দেখছেন, আলমে বরজখ দেখছেন, বিশ্বাস করেন? মিজান দেখছেন, বিশ্বাস করেন? ফুলসেরাত দেখছেন, বিশ্বাস করেন? এই যে বিশ্বাস করেন, যে এই বিশ্বাসের নামই গায়েবের প্রতি ঈমান আনা। বলেন না সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি, বাস্তবের সাথে আমাদের কাজের কোনো মিল নাই। ঠিক নেই? বাস্তবের সাথে মিল আছে? মিল নাই। আমরা জাহান্নামকে বিশ্বাস করি, জাহান্নাম ভয়ানক জায়গা, জাহান্নাম ভয়ানক পরিস্থিতি, কবরের আযাব কঠিন, মালাকুল মউত কঠিন সাবজেক্ট। বিশ্বাস করি তো, কিন্তু বাস্তবের সাথে মিল আসেনি, মিল নেই। একটা উদাহরণ দেই আপনাদের। এক ব্যক্তি গেছে নাঙ্গল জল দিয়া হেড চাষ করার জন্য। আগে তো নাঙ্গল জল দিয়ে চাষ করতো, ঠিক কিনা? বিবিকে বলছে, হ্যাঁ বিবি তুমি আমার জন্য বেলা যখন উঠবে 8টা-9টা হবে, আমার জন্য ভাত ফাটাইবা। কারণ যারা নাঙ্গল জলে চাষ করছে তারা বলতে পারবে পেটের খিদা কি। স্বামীরে পাঠাইয়া
স্ত্রী দরজার সামনে, এই কথাগুলি শুনো, স্ত্রী দরজার সামনে বসে চেয়ার নিয়ে বসছে, বৈশা তসবি নিয়ে গনে, স্বামীরে মহব্বত করি, স্বামীরে মহব্বত করি, স্বামীরে মহব্বত। আর স্বামী তাকায়া দেখে বেলা বাজে 9:30, বাপের কোনো খবর নাই। স্বামী বাড়িতে আয়া দেখে বিবি তসবি নিয়ে গন্তাছে, স্বামীরে মহব্বত করি, স্বামীরে মহব্বত করি। অনেক বেটা স্বামী কি স্ত্রীকে আদর করব না নাঙ্গল জল দিয়া গুরুরে যেভাবে ফিরাইছে এইভাবে ফিরাইব? বুঝেন না আমার কথাটা? নাঙ্গল জল দিয়া যেইভাবে গুরুরে ফিরাইছে এইভাবে বিবিরে ফিরাইব। এইটার নাম মহাব্বত না। তুমি আল্লাহরে মহাব্বত করবা, মিথ্যা কথা বলবা, আল্লাহর গায়েবকে তুমি বিশ্বাস করবা, তুমি সুদ খাইবা, আল্লাহর গায়েবকে তুমি বিশ্বাস করবা, তুমি জিনা করবা, আল্লাহর গায়েবকে বিশ্বাস করবা, নামাজ পড়বা না। তোমার মতো বাটফার দান্দাল দুনিয়াতে কেউ হইতে পারে না, ঠিক কিনা? বিশ্বাস করি হুজুর, আমি তো সব বিশ্বাস করি। নামাজও নামাজ তো পড়তেন, বিশ্বাসটা রইল কোথায়? আরে বিশ্বাস তো এটারই বলে আমি কবরের আযাবকে ভয় করি, আমি নামাজ ছাড়তে পারবো না, আমি জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহর হুকুমের বাইরে চলতে পারি না, আমি রাসূলকে মহব্বত করি, রাসূলের সমস্ত সুন্নতকে মহব্বত করতে হবে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর সব বিধান আমি মেনে চলতে হবে, তাহলে আমার প্রতি আসবে গায়েবের বিশ্বাস, ঠিক কিনা? আজকে আমরা মুখ দিয়া বড় বড় কথা বলি, বড় বড় কথা বলি চলতেছি সমাজের মধ্যে, কিন্তু কোনোদিন এই কথা ভাবি না আমি দুনিয়ার থাকবো না। এই কথা কি বলি কোনোদিন? বলে আমার বাবা মারা গেছে, আমিও যে মরবো, এই কথাকে বলি? ভাই সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে তালাশ করে দেখেন। রাসূলের এক সাহাবী হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হাব্বাব তোমার জিহ্বার মধ্যে টিউমারের মতো বড় ফুটা কেন? এ ভাই মুসলমান, হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দুই চোখ দিয়া পানি ছেড়ে বলেন, হে আমিরুল মুমিনিন, আমি যখন মক্কার অলিতে গলিতে কাফের বেঈমানের সামনে দাঁড়াইয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিতাম, মানুষকে গায়েবের প্রতি বিশ্বাস রাখার জন্য দাওয়াত দিতাম, ওই কাফের বেঈমান আমি হাব্বাবকে ধরে নিয়া দুই হাত বেঁধে পা বেঁধে গাছের মধ্যে এরকম ভাবে পেঁচায়া বাঁধার পর আমি হাব্বাবকে ওই রকম ভাবে টান দিয়ে জিহ্বাটা বের করে আমি হাব্বাবের জিহ্বা গাছের মধ্যে পেরেক মারা দেওয়া হইতো, আর বলতো, হাব্বাব তুমি এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিও না, ও হাব্বাব আমাদের মূর্তির কলঙ্ক তুমি কইরো না। হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কাফের মুশরিকের দলেরা তোমরা শুনে রাখো, আমি হাব্বাবের জীবন যদি একবার কেন 1000 বার জীবিত হয়, আর 1000 বার যদি আমি হাব্বাব দুনিয়ার মধ্যে হায়াত পাই, তারপর বলবো আল্লাহ সারা দুনিয়াত আর কেউ নাই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? আমার রে ফেরাক মারণ লাগতো না,
খালি দললেই চলবে। এই তুই মুসলমান, এই সব বোনার আমার বাপ মুসলমান আছে, আমি মুসলমান আছি। ভাই মুসলমান, মারিফে মাসতুমের মধ্যে একটা গঠন আসছেন। ইয়ামানের জালেম বাদশাহ তার রাষ্ট্রের মধ্যে অর্ডার দিল, মূর্তি ছাড়া কাউকে খোদা মানা যাবে না, আল্লাহকে খোদা মানা যাবে না। একজন মহিলা ছিল, ওই মহিলার দুইটা ছোট ছোট বাচ্চা ছিল। ওই মহিলা আল্লাহকে বিশ্বাস করত, গায়েবের প্রতি তার বিশ্বাস ছিল। এই খবর জালেম বাদশার কানে গিয়া বসল। জালেম বাদশাহ ওই মহিলাকে ডাকায়া নিয়ে আসলো। আইসা বলতে লাগলো, হ্যাঁ মহিলা, তুমি আমার রাজ্যের মধ্যে থাকো, আমার হুকুমের বাইরে চলতে পারবে না, এক আল্লাহর ইবাদত করতে পারবে না, তুমি মূর্তিকে খোদা মানতে হবে, মূর্তিকে খোদা মানতে হবে। হে ভাই মুসলমান, এই মহিলা ডাক দিয়ে বলে, এই জালেম বাদশাহ, আমার জীবন চলে যাইতে পারে, আমার মেয়েদের সন্তানদের জীবন চলে যাইতে পারে, আমি কোনোদিন আল্লাহকে ছাড়তে পারবো না। জালেম বাদশাহ অর্ডার দিলেন, এই জল্লাদ কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। ওই মহিলাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করো। ওই মহিলার জন্য বিশাল বিশাল 3টা ডিস্কি বসাইছে তেলের। হে ভাই মুসলমান, তেলগুলি বক 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 করে ফা করতেছে। আপনার সন্তান যদি আপনার কোলকে নিয়ে যায়, আপনি বুঝবেন সন্তানের বেদনা। কুলের শিশুর বাচ্চাকে নিয়ে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। মা 2 চোখ দিয়া পানি জর্জর করে বুক ভেসে গেল, কিন্তু মা এই কথা বলে না, আমি আল্লাহকে ছাড়বো না। তেলের ভিতর থেকে মা ডাক দেয়া, বাচ্চা ডাক দেয়া বলে, হে মা, ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম ভাবে আল্লাহ আগুনে হেফাজত করছিল, আমি শিশু বাচ্চাকেও আল্লাহ আগুনে হেফাজত করছে। আমি জান্নাতে আছি, তুমি কখনো এক মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়তে পারবে না। এরকম ভাবে করতে করতে তার দুটো বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন। তারপরে বড় মেয়ের পালা আসছে, যখন বড় মেয়েকে জ্বলন্ত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ ভাই মুসলমান, মুসলমান তো এমন জাত, মুসলমান তো এমন জাত, কোনদিন আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? আমরা তো এমন বীরের জাতি, 1 সেকেন্ডের জন্য কেন 1000 বার জান আসলে 1000 বার জীবিত হলো আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে খোদা মানতে পারি না, আল্লাহকে ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করতে পারি না। একমাত্র রব আমার আল্লাহ, সব আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সব কিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ, ঠিক কিনা? কাকে তুমি পূজা করো? কোনদিন কি ভাবছো তুমি কার পিছনে পূজা করতেছো? যার পিছনে পূজা করতেছো সে তোমার আসল লোক না। গায়েবের প্রতি বিশ্বাস মানুষের যদি না আসে, ওই মানুষটা মুমিন না।
এই মানুষটা মুমিন না। হেকায়েতুকা গুলজেস্তা, সাইদ আহমদ পালনপুরীর লেখা। উনি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। দারুল দেওবন্দের ছাপা। আমার উস্তাদ জি এখানে আছেন, ওনার কাছ থেকে কিতাবটা সংগ্রহ করা। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছেন। বলে এক হিন্দু লোক তার মেয়ের পেটের প্রচুর ব্যথা। তা বিভিন্ন জায়গায় বিভিন্নখানে ডাক্তার দেখায়, মেয়ের পেটের ব্যথা কোনো অবস্থাতেই ভালো হয় না। সে একদিন ধারণা করলো মেয়ের পেটের ব্যথা যখন ভালো হয় না, মুসলমানরা তো যা মসজিদে, আমিও একটা কাজ করি। এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, আমিও একটা কাজ করি। কি কাজ? বলে আমাদের তো গির্জা আছে, আমার গির্জার মধ্যে আমি কিছু জিনিস নিয়ে যাই, কলা বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিয়ে ওই মূর্তির সামনে হাজিরে করতেছে, ভগবান, ও ভগবান, তুমি ছাড়া তারা কেউ নাই, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে। আচ্ছা, ভগবান পারবো পেটের ব্যথা ভালো করে? ভগবান হাও করে না, ও করে না। কদরু ভগবান দ্বারা হইতো না। বাইরিয়া যাইছে, আয়া টেনশন করতেছে, কি করতে পারি, মেয়ের পেটের ব্যথা কোথায় গেলে ভালো হবে। মনে মনে এই কথা চিন্তা করলো, মুসলমানরা যে একটা গড়ে গিয়ে আবাদত করে, মুসলমানের খুদার কাছে গেলে মনে হয় আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো হবে। তে মুসলমানের ঘরে সব সময় দিনের বেলা দরজা খোলা থাকে। দিনের বেলা কোনো হিন্দু লোক ঢুকলে আপনারা দিবেন ঢুকবার লাগে? হ্যাঁ, জেনে না জানে কোন কাম করে কোনো শিউ নাই। হ্যাঁ, চিন্তা করতে লাগলো এখন ঢুকবো না, গভীর রাত্রে নির্জন হইলে তখন আমি ঢুকবো। যখন রাত্র গভীর হইছে, একদম গভীর রাত্রে, মসজিদের সামনে গিয়ে দেখে একদম নীরব। এখন মসজিদের ভিতরে ঢুকবো, আরে দেখলাম তো মুসলমানরা মসজিদে ঢুকলে উজু করে কিনা? মানে হ্যাঁ, তো আর উজু বুঝে না। মুসলমানরা দেখলাম হাত দো, ফাও দো, মুখ দো, সব তুই দো। ফুকুরের গাটলাত নামছে, নাইমা ফুকুরের গাটলাত নাইমা মুখটা দই আগে। মুখ কি পরিমাণ দো মুসলমান জানে, হিন্দু বেড়া জানবো? এই হিন্দু বেড়া জানবো মুখ কি পরিমাণ দোল লাগে? মুখটু কি মুখ কুদ্দুর দিব না বোঝে না বুঝা মাথারে ফোরানি দুয়ালে, ফোরাটা মাথায় ফানির ভিতরে দোয়াই দিচ্ছে, দোয়াই দিয়ে লালটা মাথাটা উড়াইছে। মাথা কুদ্দুর তুমো মুখ কুদ্দুর তুমো জানলে একবারে দুয়ালাই। হাত কুদ্দুর তো তাও তো জানি না, পুরা হাত ধোয়াই লিছে, দোহাই লাড়াটা দুধে হাত ধুইছে, পয়সা একটা লিঙ্কটি দিছে, দিয়া ফাও যে কুদ্দুর তো তাও জানি না, পয়সার লিঙ্কটি দিয়া ফাও ইচ্ছা মতো ধুইছে। বাহির হইছে আর কুদ্দুর মাছ জায়গাটা বাহির হইছে কুদ্দুর কইডালাই কেলাপ কি বুড় হই দিলাই কই না আলহামদুলিল্লাহ। বুড় দিয়া পবিত্র হইয়া এখন মসজিদের ভিতরে প্রবেশ করবে। মসজিদের ভিতরে প্রবেশ করছে, দুইটা দেখে বাম দিকে গেছে, ডান দিকে গেছে ওয়াল। আমরা মসজিদের চতুর্দিক দেওয়াল না, দেওয়ালের মধ্যে মর্দা দেহ ওয়াল। মুসলমানের হুদা দিতে শুরু তুই না, এটা ওয়াল দিতে হয়। যাইতে যাইতে সামনে গেছে গিয়া দেহে তিন তবক, এটাতে কিতা কই আপনারা মেম্বর কি মুসলমানের খুদার কোনো আকৃতি নাই, এটা দিয়ে তিনটা তবক দেখা যায়। আহা, কই আইলাম রে, মুসলমানের খুদারও পাইলাম না। আচ্ছা যাক, যাওয়ার আগে একটা ডাক দেয়া যায়, এ মুসলমানের খুদা, আমি তোমার কাছে আসছিলাম আমার মেয়ের পেটের ব্যথা ভালো করার জন্য।
হ্যাঁ ভাই মুসলমান, আপনি যত বড় অপরাধী হন না কেন, যত বড় অপরাধী হন না কেন, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছেন, গুনাহ করতে করতে আর কোন গুনাহ করতে এমন পরিমাণ গুনাহ করছেন, গুনাহ ছাড়া জিন্দেগির কোনো কিছুই নাই। আমার আল্লাহ তো এমন রহমান রহিম, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে আপনাকে কোলে নিতে একটা সেকেন্ডও দেরি করবে না। ঠিক নেই? যেই মাত্র আল্লাহকে ডাক দিছে, আল্লাহ এত সুন্দর ভাবে একটা আওয়াজ দিছে, এত সুন্দর একটা আওয়াজ, আমি কেমনে আপনাদেরকে বুঝাবো। আল্লাহ ওই মুসা কালিমুল্লাহ বলতে পারবে আল্লাহর সাথে কথা বলছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলছে। আমার আপনার নবী হিজরতের মাধ্যমে আল্লাহর বাড়িতে গিয়া কথা বলছে। আল্লাহর কথা যে কত সুন্দর, কিভাবে আপনাদেরকে বুঝাই। আল্লাহ গায়েব দিকে আওয়াজ দিয়া বলেন, লোক, তোমার মেয়ের পেটের ব্যথা আমি আজীবনের জন্য ভালো করে দিলাম। লোকটা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর কণ্ঠ তো কোনোদিন শুনি নাই আমি, কে আমাকে ডাক দিল? আমি দুধটা দেখি আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয়েছে কিনা। এবার মুসলমান আর মেয়ে বাড়ির দিকে দৌড়াই আসতে লাগলেন। আমার বাবা আজকে কোন ডাক্তারের কাছে গেলাম, যেই ডাক্তারে কোনো রিপোর্ট দিল না, ওষুধ দিল না, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মেয়ে দৌড়াইয়া বাড়ির থেকে আসতেছে, বাবাও দৌড়াইয়া মেয়ের কাছে যাইতেছে। বাপ মেয়ে দেখা হইল, বলতে লাগলো, তোমার পেটের ব্যথা ভালো হয়েছে কিনা? বলে, বাবা এমন ভালো হয়েছে, আমি আগের মতো সুস্থ হয়ে গেছি। ভাই মুসলমান, ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা ওই ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাও, আমার বাপ্পাই জিন্দেগি আমি ডাক্তারের কাছে কাটাবো, আমি অন্য কোথাও যাব না। মেয়ে তো জানে না কারণ কি। তখন বাবা বলে, মা এমন ডাক্তারের কাছে গেছি গো মা, যেই ডাক্তারের ঠিকানা আলেম ছাড়া কেউ বলতে পারবে না। বলে, বাবা তুমি কোথায় গেছিলা? বলে, ডাক্তার ছাড়া আমার রোগ ভালো হয়ে গেছে। আমার আল্লাহর এমন ক্ষমতা আছে কি না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? বিশ্বাস হয় কি না? বিশ্বাসের নামই গায়েবের প্রতি বিশ্বাস। বাপ মেয়ে পরামর্শ করতে লাগলেন, চলেন প্রথম সারিতে যে একা থাকে ওই লোকটার কাছে মনোসন্ধান পাওয়া যাবে। যেই ডাক্তারে আমার চিকিৎসা করে ভালো করছে ওই ডাক্তারের সন্ধান পাওয়া যাবে। আমি প্রথম লোকটাকে জিজ্ঞাসা করব, প্রথম লোকটা পাবো কোথায়? আচ্ছা, ইমাম সাহেব যে প্রথম তাকে, তার নাম কি? তার নাম কি? ইমাম সাহেব। বাপ মেয়ে পরামর্শ করে, গভীর রাত্রে ইমাম সাহেবের কামরায় আয়া বলে, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, আপনি দরজাটা খুলেন। ইমাম সাহেব বলে, কে অত রাত্রে আসছে? বলে, আমি হরেন্দ্র। ইমাম সাহেব কো, হিন্দু বেড়া এত রাত্রে কেন আসছো? সকালে তুমি আইস। ভাই মুসলমান, ওই হিন্দু লোকটা ডাক দিয়ে বলে, হ্যাঁ ইমাম সাহেব, আপনি আমাকে বিদায় করতে পারে, কিন্তু আমার আল্লাহ আমাকে বিদায় করে না।
ইমাম সাহেব টান দিয়া দরজা খুলে, কে রে এমন আশ্চর্য কথা বলে দেখে বাপ মেয়ে বসে বসে কান্না করে আর বলে, ইমাম সাহেব সারা জিন্দেগি কাটাইছি মূর্তির পিছনে, আল্লাহর সন্ধান খুঁজে পাইলাম না, এখন আল্লাহর সন্ধান পাইছি, আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুসলমান হইছে, মুসলমান হওয়ার পরে কিছু নিয়ম কারণ আসেনি, আসেনি? বলতেছে মুসলমান যে হইছো, তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক শেষ, আজকের থেকে তোমার বিবি আর তোমার বিবি নাই। তুমি নামাজ পড়তে হবে, দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য তালিম দিতে হবে। বাড়িতে যাও, আগামীকাল আসবা। বাড়িতে গেছে, গিয়া বলে, বিবি এমন ডাক্তারের কাছে গেছি, যেই ডাক্তারে রোগও বালা করছে, এই ডাক্তার আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, মওতের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা? আজকে এমন ডাক্তারের কাছে গেছি, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তুমি সম্পর্ক বিচ্ছিন্ন করো। বিবি ডাক দিয়ে বলে, তুমি যে ডাক্তারের কাছে গিয়ে মুসলমান হইছো, আমাকেও মুসলমান বানায় দাও। বলেন না সুবহানাল্লাহ। পুরা ফ্যামিলি মুসলমান হয়ে গেলেন, বেটার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। এখন হিন্দু পাড়া বাস করতে গেলে মুসলমানদের জায়গা দেয় না, ঘর থেকে বাইর হয়ে গেছে, জঙ্গলে চলে গেছে। নব মুসলমান আব্দুল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে একটা গুহার মধ্যে রেখে সেজদাত পরে কান্না করে আর বলে, হে মালিক, আমি তো তোমার টোন আওয়াজটা শুনছি, কত মজা। হে আসমানের মালিক, আমার মেয়েও তো শুনে নাই, আমার বিবিও শুনে নাই, তারা মাত্র নব মুসলমান হইছে। আমার ছোট ছোট বাচ্চা বুকের স্তন দুধ খায়, তাদের দুধের ব্যবস্থা নাই, আপনি দুধের ব্যবস্থা করে দেন, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। নব মুসলমান আব্দুল্লাহ গুহাত পরে কান্না করে আর কান্না করে, আর এদিক থেকে আসমান থেকে আল্লাহ জান্নাতি খানা ওই আব্দুল্লাহর বিবির কাছে পাঠায়া দিলে। স্বামী গুহার কাছে এসে দেখে এত সুস্বাদু গ্রান, এত মজার গ্রান, এত মজার গ্রান, এত মজার গ্রান কিভাবে আসতেছে। বিবি ডাক দিয়ে বলে, হে স্বামী, একজন লোক আসছে, জান্নাতি খানা রেশমি রুমাল দিয়ে গুছায়া নিয়ে আসছে, আপনি খানা খান, আমরাও খানা খাইছি। নব মুসলমান আব্দুল্লাহ সেজদাত পরে কান্না আরম্ভ করলেন, হে আসমানের মালিক মহান আল্লাহ, আজকানা তুমি খানার ব্যবস্থা করছো, আগামী কালকে কে খাওয়াবে আমাদের? এ ভাই মুসলমান, বিবি ডাক দিয়ে বলে, হে আমার প্রাণের স্বামী, যার কাছে আপনি, যাকে আপনি খুদা মানছেন, যাকে আপনি আল্লাহ মানছেন, যার প্রতি আপনি ঈমান আনছেন, ওই লোকের পক্ষ থেকে নোটিশ আসছে, নোটিশ। হে নব মুসলমান আব্দুল্লাহর বিবি শুনো, যতদিন তোমরা এই গর্তে থাকবা, জঙ্গলে থাকবা,
আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য খানার ব্যবস্থা করবে। আর জঙ্গলের শুধু খানার ব্যবস্থা করবে না, জঙ্গলের পশু পঙ্খী কোনো পাওয়ার দিতে পারবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত না দিবে। ঠিক কিনা? আজকে আমরা ক্ষমতাওয়ালা মনে করি, বাহাদুরি মনে করি, টাকাওয়ালা মনে করি, অর্থের দিক দিয়ে মনে করি। এ ভাই, তাকায় দেখেন গুরুস্থানের দিকে, তোমার মতো কত প্রতাপশালী আজকে কবরে শুয়ে রয়েছে, তোমার মতো কত ক্ষমতাওয়ালা কবরে শুয়ে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করো, এই কবরওয়ালা তোমার হালত কি? আজকে আমরা জিজ্ঞাসা করি না, নিজের টাকার গরমে দাম্ভিকতার সাথে চলি, নিজের গায়ের শক্তি দাম্ভিকতার সাথে চলি। এই চলা দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। মুখটা বললেই চলবে না আল্লাহকে মানি, আল্লাহকে মানি, মুখটা বললেই চলবে না, বাস্তবে আল্লাহকে মানতে হবে। ঠিক কিনা? যারা মানছে তারা সবচেয়ে দামি হয়ে গেছে, যারা মানছে না তারা দুনিয়া এবং পরকাল বরবাদ হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে বকরি চড়া, মাঠে কি চড়া? বকরি চড়া। উমরে বলে, এই হাব্বাবের বেটা উমর, তুমি বকরি রাখাল ছিলা, বকরি রাখাল, আজকে তুমি অর্ধ জাহানের বাদশা হয়েছ। তোমার নামের উপরে আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে, তার বিনিময় কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা গায়েবকে যত বিশ্বাস করবে, গায়েবের বিশ্বাস যত অন্তরে নিয়ে আসবে, তার পজিশন তত উঁচা থাকবে। না এই কথা বলছে? বেশি টেহা হইলে পজিশন উপরে বলছে না, এই কথা বলে না। আল্লাহ রাসূল এই শিক্ষা দেয় না। আল্লাহ রাসূলের জিন্দেগি তালাশ করে দেখেন, মানুষকে গায়েবের প্রতি বিশ্বাসের জন্য, গায়েবের প্রতি মানুষকে অগ্রগামী করার জন্য। আল্লাহকে মানো, আল্লাহকে মানো। তুমি কার পিছনে মেহনত করতেছো? কার পিছনে সময় দিতেছো? তুমি কেন অপরাধ করতেছো? তোমার সবকিছু তো আল্লাহ দিছে। সূর্য তো আল্লাহর হুকুমে ওঠে, চন্দ্র তো আল্লাহর হুকুমে ওঠে, দিন আল্লাহর হুকুমে হয়, রাত্র আল্লাহর হুকুমে হয়, সব রিজিক আল্লাহর হুকুমে হয়, বৃষ্টি আল্লাহর হুকুমে হয়, সব খাবারের ব্যবস্থাই আল্লাহই করতেছে। তুমি গুনাহ করো কোন বুঝে, অপরাধ করো কোন বুঝে? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে না বললো করার জন্য? তুমি কেন মানো না আল্লাহকে? দুনিয়ার মানুষ 30,000 টাকার বেতনের চাকরি, সকাল থেকে নিয়ে 8টা পর্যন্ত মালিকের কাজ করো, ফাঁকি দিতে পারো না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মালিকের কাজ করো, ফাঁকি দিতে পারো না। দুনিয়ার বিনিময় মাত্র 30,000। আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ব্রেন দিয়েছে, সব কিছু আল্লাহ দিয়েছে। অন্ধকার দিছে ঘুমাইবার জন্য, চলার জন্য দিন বানায় দিছে, সব তো আমার আল্লাহ করলো। তুমি কেন আল্লাহকে বিশ্বাস করো না? আল্লাহর হুকুম কেন মানো না? কেন মানো না? তোমার কি হয়েছে? আল্লাহ বলে কি জানেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, এই তোমাকে কে ধোঁকা দিল? এই তুমি যে গুনাহ করতেছো, তোমাকে কে ধোঁকা দিছে? তোমার শখগুলি তো আমি গুনার জন্য দেই না, তোমার শখগুলি তো অশ্লীল ছবি দেখার জন্য দেই না, তোমার শখগুলি তো বেগানা নারী দেখার জন্য আমি দেই না। তোমার শখগুলির পিছনে আমার কি পরিমাণ মেহনত তুমি কি জানো? তোমার শখগুলি দিয়ে তো আমি আল্লাহ সাজাইছি, তোমার জবান আমি আল্লাহ ঠিক করছি,
তোমার হাত আমি আল্লাহ ঠিক করছি। সব কুদ্দুতে আল্লাহর কুদ্দুতে সেজদা দিয়া দিয়া কান্দো, আল্লাহকে ডাকো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহকে না মানতে পারলে তুমি মুমিন হইতে পারবা না, আল্লাহকে না মানলে মুমিন হইতে পারবা না। আল্লাহকে সবচেয়ে বেশি বই করতে হবে, আল্লাহর প্রিয় সবচেয়ে বেশি গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না রাখলে তোমার কোনো কাজে আসবে না। একটা স্লোগান হইতো নি, এই জোরে হইতো নি, যেমন ফ্যান্ডেলটা কাফে নারে তাকবীর, কারণ এসব মানুষ একটু হাই হয়েছে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব হুজুর আগমন, আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ। আচ্ছা, উস্তাদের সামনে বইয়া কথা বলুন যা, এটা বেয়াদবি না। উনি আমার নসিহতের জগতে সর্বজগতী উস্তাদ। উনার পরামর্শই আমি বাদবাহী জিন্দিগুলি কাটাইবার চেষ্টা করতেছি। উনি আমার উস্তাদ, ওনার কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই। কিন্তু আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, 5টা গুণের উপরে মানুষ চললে এই মানুষটা মুমিন এবং মুত্তাকি, ঠিক কিনা? 5টা গুণের উপরে চললে এই মানুষটা মুমিন এবং মুত্তাকি। 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো গায়েব। গায়েবের প্রতি মানুষ বিশ্বাস রাখতে হবে। গায়েবের প্রতি বিশ্বাস না রাখলে মানুষ ইমানদার হতে পারে না। আর বাদবাহিগুলি রইল, সব ওয়াজ একদিন করলে আর একদিন পাওয়া যেত না। বাদবাহী ইনশাল্লাহ যদি নেক্সটে কোনো সময় আল্লাহ তাআলা মিলা, তাহলে আর বাদবাহী 4টা গুণের উপর আলোচনা করব। যেই কথাগুলি বলছি আল্লাহ তাআলা এই কথাগুলি সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।